অন্নপূর্ণা যোজনাকে নিয়ে দুশ্চিন্তার দিন প্রায় শেষ হতে চলেছে। হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর মানুষের মধ্যে শেয়ার করে দিন, কারণ এইসব তথ্যগুলো প্রত্যেকেরই খুব ইম্পর্টেন্ট। অন্নপূর্ণা যোজনা নিয়ে আমরা অনেকেই চিন্তিত ছিলাম, অনেকেই আমরা টাকা পেয়ে গিয়েছি, অনেকেরই আন্ডার এনকোয়ারিতে রয়েছে, অনেকেরই আবার রিভার্ট করে দিয়েছে। তো ইতিমধ্যেই বেশ কিছু পৌরসভা, বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু পৌরসভা, ফালাকাটা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, এরকম বেশ কিছু জায়গায় তারা কিন্তু যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের নাম ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। এবং প্রত্যেকেরই নাম এইভাবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতগুলো সেখানে কিন্তু নামের তালিকা প্রকাশ হয়ে যাবে। তো সর্বশেষ আপডেট এখনো যেগুলো হয়নি সেখানকার কথা হচ্ছে, ওয়েবসাইটে ইতিমধ্যেই কিন্তু ফুললি এডিট করার অপশন চলে এসছে। তো যাদের যেসব জায়গা, উত্তরবঙ্গ কিছু এলাকা বাদ দিয়ে যেসব জায়গায় এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, কিংবা বাড়িতে আপনাদের এখনো পর্যন্ত কেউ ভেরিফিকেশন করতে আসেনি, তাদেরকে বলবো বসে থাকবেন না। আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন যে করেছিলেন সেই কপিটা, এবং আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, রেশন কার্ড, ভোটের ফটো যা যা আছে সেইগুলো নিয়ে আপনারা আপনাদের স্থানীয় বিডিওতে যোগাযোগ করুন। বিডিওয়ে কিন্তু এডিটের কাজ পুরোদমেই চলছে। এডিটের কাজ আমরা আমাদের অঞ্চলে যেসব ভিডিওগুলো সেগুলো খুব ভালো করে জানি, খুব পুরোদমেই কিন্তু সেখানে কাজ চলছে, যেখানে যাচ্ছে এবং প্রচুর ভিড় হচ্ছে। যারা যারা এসব প্রবলেমে রয়েছে সেখানে ভিড় হচ্ছে, কিন্তু অনেকগুলো সাইটে, অনেকগুলো জায়গাতে এই কাজগুলো চলছে। তো যেখানে যেসব ভিডিওতে কাজ হচ্ছে, আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আপনার স্থানীয় ভিডিওতে আপনি যোগাযোগ করুন। এটা 10 তারিখে কাজটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা শেষ হবে না, এটা একটা চলমান প্রক্রিয়া। এবং আমরা জানি আজকে আমি 12 তারিখে ভিডিওটা করছি, 13 এবং 14 তারিখে আবার কিছু টাকা আসবে কিছু মানুষের যাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইটা একটা চলমান প্রক্রিয়া, এটা মোটামুটি আগামী এখনো 2 থেকে 3 মাস এই প্রক্রিয়াটা চলতে থাকবে, মানে যতক্ষণ না টোটাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা যোগ্য পাওয়ার তাদের একজনও বাদ থাকবে না। সুতরাং আপনি একটু, হয়তোবা দেখা গেল সরকারের পক্ষ থেকে আপনার কাছে এসে কেউ পৌঁছায়নি, কিন্তু আপনি একটু ভিডিওতে যান। এটা অবশ্যই আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের যাওয়া উচিত, কারণ এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এত শর্ট টাইমে এটা কিছু ভুল ত্রুটি তো অবশ্যই থাকবে, এটা তো সেই ভুল ত্রুটির কারণে হয়তোবা এটা পিছিয়ে যাচ্ছে, লেংদি হচ্ছে, কিন্তু সবাই কিন্তু টাকা পাবে যারা যোগ্য। এবং এটাও বলি, গতদিন একটা ঘোষণা হয়েছে যারা অযোগ্য, যাদের পাওয়ার কথা নয়, যেমন অনেকেই টিডিএস ফাইল করেন কিন্তু তারা দেননি, তাদের বাড়ি আছে সেই রকম, তারা সরকারের যে ক্রাইটেরিয়াটা, মানে অ্যাকচুয়ালি সরকার চাইছে যারা মোটামুটি যারা পাওয়ার যোগ্য, অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের জন্য, কিন্তু যাদের অলরেডি অর্থনৈতিক অবস্থা ভালো তাদেরকে এখান থেকে কিন্তু বাদ দেওয়া হবে। তো সুতরাং যারা পেয়ে গিয়েছেন এরকমও কিছু কিছু মানুষ কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তবে সেটা নিয়ে এখনই টেনশন করার দরকার নেই, কারণ যারা পেয়ে গিয়েছেন সেটা নিয়ে এখনো ইনকোয়ারি শুরু হয়নি। ইনকোয়ারি সেগুলোই হচ্ছে যারা এখনো পাননি তাদেরকে নিয়ে। তো সুতরাং আপনি যারা পাননি তাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও। অনেকের কাছে অনেক জায়গায় ইতিমধ্যেই এটা কিন্তু পাওয়া শুরু হয়ে, মানে অনেক পৌরসভার লিস্ট দিয়ে দিয়েছে তাদের কাজ কমপ্লিট করে, কিন্তু যদি আপনি সেই সব পৌরসভার মধ্যে হন বা সেই সব পঞ্চায়েতের মধ্যে হন যেখানে আপনার লিস্টে এখনো প্রকাশ হয়নি, তো আপনি কিন্তু নিজ দায়িত্বে আপনি ভিডিওতে যান এবং সেটা আপনি নিজের ভেরিফিকেশন নিজেই করিয়ে আসুন। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে আশা দিদিমণিরাও তারা কিন্তু তাদের সেন্টারে বসে ভেরিফিকেশন করছেন। তো সেখান থেকে করলে হবে, মানে ভেরিফিকেশনটা করাটা খুব ইম্পর্টেন্ট। তবে আমার আইডিয়া আমি তবে আমার কাছে আমার সাজেশন হচ্ছে, বেস্ট হচ্ছে ভিডিওতে যে একবারে সফটওয়্যারে আপলোড করে আসুন, যেখানে এডিট অপশন আছে, যেখানে যারা বসে আছেন যেসব অফিসাররা তাদের কাছে আপনার পোর্টালে ঢুকে এডিট করা, ফুল এডিট করার অপশন আছে। তো সেখানে যে আপনি যদি এডিট করে দিয়ে আসেন সেটাই আপনার জন্য সবচেয়ে মঙ্গল হবে। তো অন্নপূর্ণা যোজনার টাকা আমরা যারা যোগ্য তারা সবাই পাবো, শুধু হয়তোবা সময়ের একটা ব্যাপার, তারা হয়তোবা কেউ পেয়েছেন কেউ পায়নি। তো প্রত্যেকেই বলবো, যারা আমার সঙ্গে ছিলেন ধন্যবাদ, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর মানুষকে শেয়ার করে দিন এইসব ইনফরমেটিভ ভিডিওর জন্য। থ্যাংক ইউ।